ওকে, তো আমরা বেসিক্যালি আজকে যে জিনিসটা দেখতে চাই যে আমরা যে নর্মাল ফর্মটা দেখছি। আচ্ছা, এটা আমার অলরেডি বানানো একটা আরেকটা ব্যাচের ক্লাস। এটার ভিতরে কি করা আছে দেখি। আমি এটাকে অ্যাক্টিভেট করি, সিডি দিয়ে স্টুডেন্ট পোর্টালে ঢুকি, কোড স্পেস ডট দিই। আচ্ছা, প্রজেক্টের ভিতরে ঢুকলাম। আমি আজকে নতুন ক্লাউডকে ইনস্টল করলাম, এটা আপনাদের পরে দেখাবো আর্কিটেকচার কিভাবে করতে হয়। তো এটার ভিতরে, আচ্ছা এই আর্কিটেকচার এটার ভিতরে গেলেই বুঝতে পারবো আমাদের কোথায় কি আছে ফাইল। হুম এখানে বলতেছে ব্রাউজার বুটস্ট্র্যাপ 5 সিডিএন লিঙ্ক করা আছে সার্ভার, তারপরে এইচটিটিপি রিকোয়েস্টে ডাব্লিউএসজিআই স্টুডেন্ট পোর্টালে দেওয়া আছে ম্যানেজ ডট সার্ভার, অ্যাডমিনের ভিতরে কন্ট্রিবিউ অ্যাডমিন ইনক্লুড করা আছে মাই অ্যাপ ডট ইউআরএল, অ্যাবাউট আর লগ আউট এফ এই দুইটা দিয়ে আমাদের হচ্ছে ইয়া করা আছে। হোম অ্যাবাউট এগুলো হচ্ছে আমার ফাংশন, সেশন ধরে রাখতেছে এইটা, রেন্ডার করতেছি এই জিনিসগুলা অ্যাবাউট ডট এইচটিএমএল ফুটার। এটা এটা হচ্ছে আর্কিটেকচার। যখন আমরা প্রফেশনালি কোনো কাজ করব তখন এই ধরনের আর্কিটেকচার লাগে। তারপরে হচ্ছে আমার মডেলস ডট পাইয়ের ভিতরে স্টুডেন্ট নামে ফিল্ড আছে, যেটার ভিতরে নেম, ইমেল, কোর্স ফি আর ফোন নাম্বার দিয়ে করা আছে, অ্যাডমিন ম্যানেজ অনলি। এরপরে আচ্ছা, আমরা এইখান থেকেও দেখতে পারি 2 মিনিটে মাই অ্যাপ নামে একটা অ্যাপ আছে আর স্টুডেন্ট পোর্টাল নামে একটা পোর্টাল আছে, মানে প্রজেক্ট আছে। এই প্রজেক্টের সাথে মাই অ্যাপটাকে ইনক্লুড করা আছে, টেমপ্লেট আছে, টেমপ্লেটের ভিতরে আমার ন্যাপবার, ফুটার, হোম এগুলো সব বানানো আছে। আর মডেলস ডট পাই এর ভিতরে একটা স্টুডেন্ট ফোল্ড ইয়া, মানে কি বলে এটা, টেবিল বানানো আছে। ওকে, আর ইউআরএলস এর ভিতরে আমার অ্যাবাউট আছে, লগ আউট এফ আছে। হুম ওকে, আর একটা আছে ভিউজ ডট পাই, ভিউজ ডট পাই হোম আছে, লগ আউট আছে, অ্যাবাউট আছে। ঠিক আছে, এখন আমার যেটা কাজ সেটা কি, যে আমাদের যে এই যে ফর্মটা আছে, ফর্মটা কই, স্টুডেন্ট ডট এইচটিএমএল, এইখানে একটা ফর্ম আছে মনে হয়, এই যে ফর্ম। ঠিক আছে, এই ফর্মটা হাতে আমরা কয়টা ইনপুট নিছি, একটা নিছি যে ইউজার নেম, আর একটাতে নিছি পাসওয়ার্ড, এই দুটাই নিছি। এটা দিয়ে লগ ইন করার ট্রাই করতেছি। তো এইটা এইচটিএমএল এ আছে, কিন্তু আপনারা দেখবেন আপনাদের কোশ্চিনে লেখা আছে জ্যাঙ্গো ফর্ম ইউজ করতে। ঠিক আছে, আবার বলা থাকতে পারে জ্যাঙ্গো মডেল ফর্ম তৈরি করতে। তো জ্যাঙ্গো ফর্ম আর জ্যাঙ্গো মডেল ফর্ম জিনিসটা কি সেটা আপনাদেরকে বলি। ঠিক আছে, তো আমরা যখন এখানে কাজ করব তখন আমরা কি করব, এই মাই অ্যাপের ভিতরে আমরা ফর্ম বানাবো, রাইট? তাহলে নিউ একটা ফাইল নিব, ফাইলের নাম দিব ফর্মস ডট পাই। ঠিক আছে, তো জ্যাঙ্গোতে ফর্মস নামে একটা ইয়ে আছে, তাহলে আমাকে ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস। ঠিক আছে, এই ফর্মস এর ভিতরে আমাদের অলরেডি কিছু ফর্মের স্ট্রাকচার বানানো আছে। ঠিক আছে, তো এগুলোকে নিয়ে তারা কাজ করে, ভ্যালিডেশন নিয়ে, ফর্ম নিয়ে, উইজেট নিয়ে, মডেলস নিয়ে। ঠিক আছে, ফিল্ডস নিয়ে, তারপরে হচ্ছে বাউন্ড ফিল্ড নিয়ে। তো এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে ক্লাস বেস নিয়ে কাজ করতে হবে। তো আমাদেরকে বলেন যে আমরা একটা ফর্ম বানাবো, ধরেন ক্লাস স্টুডেন্ট ফর্ম। ঠিক আছে, তা আমরা স্টুডেন্ট ফর্ম এই নামে বানাইলাম। এখন আমাদের কাজ কি, এই যে ফর্মস আমরা যেমন মডেলস ডট মডেলে কাজ করছি না, মডেলস ডট মডেল, ওইরকম ভাবে আমরা কি করব, এই যে ফর্মস ডট ফর্ম নিয়ে কাজ করব। ঠিক আছে, ফর্মস ডট ফর্ম, এই ফর্মটা একটু বড় হাতের হবে। এই এখন ধরেন এই স্টুডেন্ট ফর্মের ভিতরে কি কি ফর্ম নিতে চাই, মানে কি কি ডেটা নিতে চাই, মানে আমার হচ্ছে এইখানে ইনপুট কি কি নিব। তো সেইটা আমরা কোথায় থেকে দেখবো, মডেলস ডট পাইতে দেখবো যে আমার এই তিনটা ইনপুট নিব, নেম, ইমেল, কোর্স ফি, ফোন। তাহলে আমরা এখানে কি করব,
ধরেন নেম নিব, তাহলে আমরা বললাম যে নেম নামে একটা কি নিব, ডেটা নিব। তো এইখানে যে নামটা দিবেন এটাই কিন্তু আপনার ওই যে নেমের নাম, ঠিক আছে। যেমন আমরা এখানে স্টুডেন্টস ডট এইচটিএমএল এ যদি যাই, এখানে দেখেন আমরা ইনপুটের ভিতরে আমরা কি করি, আহ, এটা তো চেক বক্সে, পাসওয়ার্ডের ভিতরে আমরা নেম পি দিলাম না, এই পি এর ভিতরে ডেটাগুলো স্টোর হয়, রাইট। আবার ইউজার নেমের ইউএন এর ভিতরে স্টোর হয়। তা আমরা কি করব, আমাদের এখানে যে ভ্যারিয়েবলটা দিব এটার ভিতরে আমাদের ভ্যালুগুলো স্টোর হবে, ঠিক আছে। তো আমাদেরকে বলতে হবে ফর্মস ডট, এখন আমরা এই নেমের ভিতরে কি টাইপের ডেটা নিব, ক্যারেক্টার। তাহলে দেখেন এই যে ক্যারেক্টার ফিল্ড আছে, ঠিক আছে। অনেকটাই মডেলের মতোই কাজ, ঠিক আছে। এখানে মডেলে যেমন আমরা ডট ক্যারেক্টার ফিল্ড নিতেছি ওইরকমই ফর্মসের ভিতরেও সেম। তো এইখানে আপনার কি কি তৈরি করা যায় সেগুলো বলতেছে যে ম্যাক্স ফিল্ড কিরকম হয়। তা আমরা মুখস্থ না করে আমরা কি করতে পারি, এখানে সার্চ করতে পারি, ঠিক আছে, যে জ্যাঙ্গো ফর্মস অ্যান্ড ইটস ফিল্ড ফিল্ডস এফ আই ভিএলডিএস অ্যান্ড অ্যাট্রিবিউটস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিছু ওই যে আমাদের ইনপুট টাইপ হচ্ছে টেক্সট হয়, ইমেল হয়, ক্যারেক্টার হয়, হ্যাঁ। এই জিনিসগুলাই আমরা রিকোয়ার্ড, আবার আমাদের থাকে রিকোয়ার্ড লেভেল, ইনিশিয়াল, হেল্প টেক্সট, উইজেট। এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা বলতেছে। তো আমরা ইউজার নেম নিলাম ক্যারেক্টার ফিল্ড, তাই না। এই ক্যারেক্টার ফিল্ডের ভিতরে আমরা আবার লেভেল ইউজ করতে পারি, ঠিক আছে। তো লেভেল আমরা কিভাবে ইউজ করব, লেভেল, এই লেভেলের ভিতরে আমরা যেটা বলবো সেটা আমরা ওখানে দেখতে পাবো। তো এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের ইয়াতে কাজ করে, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা এখানে একটা ফর্ম বানাই, ওই ফর্মটা এখানে আমরা যদি জ্যাঙ্গো ফর্ম দিয়ে বানাই একই জিনিসই হয়, ঠিক আছে। তা আমরা বললাম যে ইয়োর নেম, ইয়োর নেম, এটা এটা হচ্ছে আমাদের কি আসবে, লেভেল হিসেবে কাজ করবে। লেভেল বলতে কিরকম, আমরা এই যে স্টুডেন্ট ফর্মের ভিতরে এই যে দেখেন ইউজার নেম একটা লেভেল না, এই লেভেলটাই আমরা এখানে কোথায় ইউজ করছি, ফর্মের ভিতরে, এইখানে, ঠিক আছে। এরপরে আমি চাইলে এটার কি আরো কিছু অ্যাট্রিবিউট দিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে বলে দিছে যে আমরা উইজেট হিসেবে একটা প্যারামিটার ইউজ করব, ঠিক আছে। উইজেটের ভিতরে আবার লিখবো ফর্মস ডট ইনপুট টেক্সট নিব, টেক্সট ইনপুট নিব নাকি টেক্সট এরিয়া নিব, এই ধরনের কিছু কাজ আছে। ওটার ভিতরে কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায়। সেই অ্যাট্রিবিউটে আপনি হচ্ছে ফর্ম কন্ট্রোল, স্টাইল বক্স, মানে ওই যে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর প্লেস হোল্ডার, আইডি, যে কোনো কিছু ইউজ করতে চাইলে করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আপাতত এটাকে কপি করে নিয়ে যাই, ঠিক আছে। অথবা আমরা এইভাবে না করে এখানেই করি, সমস্যা নেই। তাহলে উইজেট হিসেবে করব। এই যে উইজেট, উইজেট মানে হচ্ছে ডিজাইন বা হচ্ছে একটা ফ্রেম যেটার ভিতরে আপনি বুঝাইতে চান যে এখানে কি হবে, ঠিক আছে। তো এই উইজেটের ভিতরে আমরা কি কি নিতে চাই, ধরেন আমরা ক্লাস নিতে চাই, ঠিক আছে। তো ক্লাস কি কি নিব, ফর্ম কন্ট্রোল নামে আমার একটা ইয়ে আছে, এই যে দেখেন ক্লাস, ক্লাসটাকে আমরা ডিকশনারির মতো করে অ্যাট্রিবিউটের ভিতরে নিব। উইজেট ফর্ম, ফর্মস ডট টেক্সট ইনপুট, আমরা এখানে নিব ফর্মস ডট টেক্সট ইনপুট, ঠিক আছে। এই ইনপুটের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, এই যে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কি করব, ক্লাস ইউজ করব, ক্লাস। ক্লাস কি হবে, আমরা এখানে দেখি,
ফর্ম কন্ট্রোল স্টাইল বক্স, ঠিক আছে? ফর্ম কন্ট্রোল হলে কি হয়, এটা পুরোটা জিনিসটাকে হচ্ছে 12টা বা হচ্ছে এরকম কলাম সে রিসিভ করে, ঠিক আছে? কি এরর আসতেছে? ওয়াজ নট ফাউন্ড। সবই তো ঠিক আছে। হুম। এটা একটা ডিকশনারির ভিতরে যাবে আর কি। তো এখানে আমরা কমা দিয়ে আরো কিছু অ্যাট্রিবিউট দিতে পারি, আইডি দিতে পারি, ক্লাস দিতে পারি, আরো যে অ্যাট্রিবিউট গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা একটা ইয়াকে ডিজাইন করতে পারি। তো এইটাকে আমরা যদি আবার ইয়া করি, তাহলে আমাদের এখানে কি কি ইনপুট নেওয়ার আছে? ইমেইল আছে, তাহলে আমরা এখানে ইমেইল ফিল্ড নিতে পারবো, ঠিক আছে? এই যে এই জায়গায় ইমেইল ফিল্ড, এই যে ইমেইল ফিল্ড। তাহলে ইমেইল ইমেইল ফিল্ডের আবার কি আছে, ভ্যালিডেশন আছে, ওই ভ্যালিডেশনটা সে অটো করে ফেলে, ঠিক আছে? তাহলে এখানে ইউর ইমেইল। তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি। এখানে আরো যেগুলো আছে এগুলো লিখতে পারি, বাট আমরা আজকে জিনিসটা দেখবো যে এটা কিভাবে কাজ করে। তো এখন এই স্টুডেন্ট ফর্মটাকে আমরা কি করব, আমাদের যে ফর্ম আছে স্টুডেন্ট এইচটিএমএল ডট ফর্ম, এইখানে আমরা এটাকে দেখাবো। তো এটা আসলে দেখতে কেমন হয় সেটা তো অন্তত আমাদের জানা লাগবে, রাইট? তাহলে আমরা রান সার্ভারটা দিই। এটা হয়ে গেলে আমরা একটা কি করতে পারবো, ফুললি একটা প্রজেক্ট করব, ঠিক আছে? মোটামুটি আমাদের কিন্তু টপিক শেষের দিকে। ওকে, চলে আসছে। এখন আমরা বলছে লগ আউটে নট ফাউন্ড, নট ভ্যালিড, স্টুডেন্ট পোর্টাল টেমপ্লেট ন্যাপবার ডট এইচটিএমএল। আমাদের স্টুডেন্ট পোর্টালটা অ্যাবাউটের ভিতরে আছে নাকি? ইউজ ডট পাইতে যাই, স্টুডেন্ট ডট এইচটিএমএল, এটাই তো আমার দরকার। এটা কোথায় আছে? হোমে আছে। হোম কোথায় আছে? হোম আছে ফাঁকা ইউআরএল এ। ওকে, এখন ফাঁকা ইউআরএল এ যাই। আচ্ছা, তো এখন দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড জিনিসটা দেখতে পাচ্ছি, রাইট? এখন আমাদের যদি এইখানে যাই, এইখানে কোথাও একটা ঝামেলা আছে, এই যে এটা কেটে দিলেই হবে। এখন দেখেন আমাদের এই ফর্মটা কি দেখতে পাচ্ছি না, ইউজার নেম আর পাসওয়ার্ডের?
তো এইটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? এটা হলো এইচটিএমএল এর ফর্ম, আর আমাদের যে জ্যাঙ্গো ফর্মটা আছে ওটা এখানে এনে বসাবো। তাহলে জ্যাঙ্গো ফর্মকে এখানে বসাতে হলে আগে আমাকে ভিউজে আসতে হবে, ভিউজে আসার পরে এইখানে আমাকে কি করতে হবে, ওই ফর্মটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ফর্ম কোথায় থেকে ইম্পোর্ট করব? ডট ফর্মস থেকে ইম্পোর্ট করব কাকে? আমাদের স্টুডেন্ট ফর্মকে, রাইট? স্টুডেন্ট ফর্ম। এখন এই স্টুডেন্ট ফর্মটা একটা ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই ক্লাসের একটা অবজেক্ট বানাই, ধরেন এসটিইউ এই নামে একটা অবজেক্ট বানাইতেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট ফর্ম ডাবল ব্র্যাকেট। তার মানে কি, এটা একটা ক্লাস, ওই ক্লাসটাকে আমরা কার ভিতরে দিলাম? এসটিইউ এর ভিতরে। ওই এসটিইউটাকে এখানে পাঠাই দিব। কিভাবে পাঠাবো? আমরা যেভাবে পাঠাই আর কি, এসটিইউ, ওটার ভিতরে এসটিইউ কে পাঠাই দিব, একই ব্যাপার। তাহলে এখন আমার এসটি স্টুডেন্টের ডট এইচটিএমএল এর ভিতরে এই এসটিইউটা চলে গেছে, ওটাকে এখন আমরা কি করব? প্রিন্ট করব। তাহলে আমরা কি করব? আমাদের এই যে ইনপুটটা এখানে আছে না, এই ইনপুট, এই ইনপুটটা বাদ, ঠিক আছে? ইউজার নেম, লেভেল, পাসওয়ার্ড, এগুলো সব বাদ, ঠিক আছে? সব বাদ। আমরা এখন কি করব? এইচটিএমএল এর যত যা আছে সব বাদ দিছি, জাস্ট খালি সাবমিট বাটনটা রাখছি, ঠিক আছে? আমাদের এটাও প্রয়োজন নেই। দেখেন সাবমিট বাটনটা রাখছি। এখন আমরা কি করব? প্রিন্ট করব। আমাদের ওই ফর্মটাকে প্রিন্ট করব, এই জন্য এসটিইউ দিয়ে দিলাম। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে আসি, context must be in the edit rather than set. স্টুডেন্ট, সবই তো ঠিক আছে। ওকে, আমরা তাহলে দেখি একটু আমাদের কোথায় ঝামেলা হচ্ছে। এসটিইউ, এখানে আপনাদের ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, ঠিক আছে? এই যে কিভাবে লেভেল দিতে হয় সবকিছু ডকুমেন্টেশনে দেওয়া আছে। রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড জিনিসটাও দেখতে হবে আপনাদের। ইন্টিজার প্রিন্ট, এই যে উইজেট দেওয়া আছে আমরা যেগুলো একটু আগে দেখলাম, ঠিক আছে? হেল্প টেক্সটও দিতে পারেন ওই যে প্লেস হোল্ডারের ভিতরে। ডকুমেন্টেশনের শেষ নেই। ফর্মস ডট ফর্ম, আচ্ছা। হ্যাঁ, এটা কি? ও আচ্ছা।
এতে ইমেইল হবে। এই যে এবার দেখেন আমাদের হচ্ছে ইউজার নেম, ইউর ইমেল। তা আমরা কিন্তু আমাদের কি, যদি এইটা অফ করে দেই, এই যে এটা প্রিন্ট করছি না, এটা যদি আমরা এখন না দিই, তাহলে দেখেন এখানে কি আসবে, ফাঁকা আসবে। দেখেন কিছুই নাই। যখনই আমরা ফর্মটা দিব তখন সে কি করতেছে, ওটাকে প্রিন্ট করতেছে। ঠিক আছে, তো ফর্ম কন্ট্রোলের কারণে এটা পুরো জায়গাটা নিচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা ফর্মটা বানাইতে পারি। এখান থেকে কোনো একটা ডেটা দিলে এখন এই ডেটাটা কোথায় যাবে, ব্যাকএন্ডে যাবে। ব্যাকএন্ডে গেলে আমরা তো এটাকে রিসিভ করবো, রাইট? তো রিসিভ করলে কিভাবে রিসিভ করবো, এখন ধরেন ভিউজ ডট পাইতে গেলাম, আমার এখন এখানে ফর্মস ডট পাইতে এটা নাম কি আছে, নেম আর ইমেল, রাইট? তো এইখানে তাহলে রিসিভ করতে হবে এটা নেম আর ইমেল, ঠিক আছে? আর এখানে আমরা অথেন্টিকেশন করব না, সো এখানে অথ আসবে না। ঠিক আছে, আমরা এখন যদি প্রিন্ট করি ফার্স্ট ব্র্যাকেট ইউনেম কমা পাসওয়ার্ড, ঠিক আছে, তাহলে দেখি যে এই ইয়াটা আসে কিনা। ঠিক আছে, তা আমরা এখান থেকে পাঠাচ্ছি ধরেন পিওপি, আর ইমেল হচ্ছে লেকচারার, দিকটা দিয়ে দিলাম। এখন যদি ব্যাকএন্ডে আমার ডেটাটা আসে, এই দেখেন পিওপি লেকচারার আসছে। তার মানে কি, এইভাবে আমরা জ্যাঙ্গো ফর্ম দিয়ে করতে পারি। আর আরেকটা জিনিস আছে জ্যাঙ্গো মডেল ফর্ম, ঠিক আছে, ওটা আমি কালকে আপনাদের ওখানে গিয়ে দেখাবো। ঠিক আছে, মডেল ফর্মে মজা কি, যে আপনাকে এখানে কোনো কাজই করতে হবে না, এখানেও করতে হয় না, ওখানেও করতে হয় না। তো এখানে জাস্ট মডেলটা বলে দিব যে কোন মডেলের ডেটা, ওই মডেলে অটোমেটিক একটা মেটা অ্যাড করে দিতে হয়, যে ক্লাসের ভিতরে ক্লাস যেটা আছে দিলে তখন হচ্ছে এখান থেকে মেটা ডেটাটা চলে যায়। তো শাহিদ স্যারকে থ্যাংক ইউ, এটা আমার খুঁজে বের করতে আরো কিছুক্ষণ হয়তো বা সময় লাগবে। ঠিক আছে, সবই ঠিক ছিল কিন্তু কোথায় যে প্রবলেম, এটাই প্রবলেম, জ্যাঙ্গোতে একটু এদিক ওদিক হলে ঝামেলা। ঠিক আছে, তো এইটুকু আপনারা বাসায় প্র্যাকটিস করেন।